হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে, পেটের মধ্যে, ওনার শরীরের অগ্রভাগে সামনের দিকে মুখের মধ্যে সে তীরগুলো ঢুকতেছে। এক আওয়াজ আসলো, তালহা গো তুমি সরো, আমি দাঁড়াই। তালহা বলতেছে, আল্লাহর কসম, আমি তালহা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব একটা তীর রাসূলুল্লাহর উপরে পড়তে দিব না। সাহাবী কেরামেরা নিজের জানের চেয়ে বাবা জান রাসূলুল্লাহকে অধিক ভালোবাসতো। আল্লাহু আকবার। আল্লামা সাহেবকে বলায় ফুলতুলি। আমি আবু নসর, আগে অন্য পীরের মুরিদ ছিলাম, বর্তমানে সাহেব কেবলার খেদমতে আমি বায়াত গ্রহণ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। সাহেবের কাছে আসার পর ওই দিন সাহেব কেবলার বাড়িতে সাহেব বক্তব্যে বলতেছেন, রাসূলুল্লাহকে যত বেশি তাজিম করবা আল্লাহ তোমার মান ও সম্মান দুনিয়া আখিরাতে তত বেশি বাড়াইয়া দিবে। সবাই নবীজিকে তাজিম করতে পারে না, সবাই নবীজির প্রতি প্রকৃত মহব্বত দেখাতে পারে না। যার নসিব ভালো তার দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ। বাবা জান মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি পড়বেন কিনা নবীজির শানে? বাবা বলবেন কিনা? এটা সিলেটি অঞ্চল থেকে আমি শিখছি। উড়ে যাও রে দিনের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, বলুন উড়ে যাও রে দিনের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এই মাহফিলের সালাম দিও নবীজির কথা বলবো না, বেশিক্ষণ ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। বুঝলেন ভাইয়েরা আমার, আসুন গভীর মনোযোগ। জিকির কার মনে আছে কিনা? জিকির কার? আর কার জিকির? আল্লাহ রাসূলের জিকির। সুবহানাল্লাহ বলেন না। ভাইয়েরা আমার, আসুন গভীর মনোযোগ। আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত তাফসীরি কবিরি শরীফের আপনার 16 খণ্ডের 5 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 16 খণ্ডের 5 পৃষ্ঠায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাইরা আমার একখানা দলিল পেশ করতেছেন। ইসমুহু মাকতুবুন আলাল আরশ, দয়াল নবীজির নাম মুবারক, দয়াল নবীজির ইসমে শরীফ আল্লাহ পাকের আরশে লিপিবদ্ধ। যারা বলো রাসূলুল্লাহ তো আমরা মতই, ভাইসা তোমার নাম, তোমার আব্বাজির নাম, দাদা সাহেবের নাম কি আরশে পাকে লেখা আছে? শরম লাগে না? ভাইয়েরা আমার, আসুন গভীর মনোযোগ। আমার নবী সরকারি দু জাহাকে গো, যাকে ছাড়া আল্লাহ পাওয়া কঠিন কালে সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমি জিকির প্রসঙ্গে কিছু কথা বলবো। সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহ পাকের গুণগান করো, তাসবিহ তাহলিল করো। এই সিস্টেমটা কি শুধু উম্মতে মুহাম্মাদির জন্য না, আগেও ছিল? জানার দরকার আছে কিনা বাবা? হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ পাহাড় পর্বতগুলোকে হুকুম করলো, পশু পাখি গাছপালা তরুলতাকে হুকুম করলো, তোমরা আমার দাউদের সঙ্গী হয়ে সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকির করো। আর এই দিক দিয়ে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে হুকুম করতেছেন, দাউদ পাহাড় পর্বত
তরুলতা, পশু পাখি, তাদেরকে নিয়ে সকাল ও সন্ধ্যায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির আজকার করো। অনেকে বলে পীর সাহেবদের খানকায় তারা কি পাইছে? ভাইরা আমার, সাহেব কেবলা খানকার মধ্যে গিয়ে দেখেন গো, এই যে জিকিরের সাথে সাথে শরীয়তের তালিম গুলো দেওয়া হয়, দৈনন্দিন জীবনে আপনার আমার জন্য যা অপরিহার্য শরীয়তের দৃষ্টিতে সেইগুলোর শিক্ষাও দেওয়া হয়। শরীয়তের শিক্ষার পাশাপাশি সাহেব কেবলা আপনাকে আমাকে তরিকতের তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ। বাবা, একদল ভাই সাহেব আছে, কি কয় জানেন? কয় তারা মার প্রতি তারা পীর ধরছে, ফকির ধরছে, মুর্শিদ ধরছে। ভাই সাহেব, আপনি কি জানেন না হাদিসে বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল নবীজি না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিচ্ছেন। এই সাহাবী কেরামের কাউল, ফেল, তাকরীর, কথা, সাহাবী কেরামদের কথা, কাজ, তাকরীর, এটাও হাদিসের অন্তর্ভুক্ত বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ঘোষণা দিচ্ছেন, দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিআই, বলে সুবহানাল্লাহ, ইলা আখির হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমি আবু হুরায়রা নবীজি থেকে দুই প্রকার ইলম অর্জন করেছি। এক প্রকার ইলম আমি মানব সমাজে প্রচার করি, আরেক প্রকার ইলম যদি মানব সমাজে প্রচার করি আমার গলা কাটা যাবে। এটা বাবা কোন ইলম? চেয়ারম্যান সাহেব, এটা কোন ইলম? এই যে ইলমের মধ্যে পদার্পণ করেছিল হযরত মানসুর মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা। কিতাব নিয়ে কিছু লেখাপড়া করো না, চর্চা করো না। ভাইয়েরা আমার, মিশকাত শরীফের সরা মিরকাত, মিশকাত শরীফের সরার নাম কি? মিরকাত। মুখ খুলে বল, কি না? সিলেট তো এই জন্য কয় মিরকাত, সুবহানাল্লাহ বলেন। আর কুমিল্লা হইলে অন্যান্য জেলা হইলে মিরকাত। হ্যাঁ, আমি আবু নসর যখন প্রথম সিলেটে আসতাম, আমি আপনার কোরআন শরীফ আপনার তালাওয়াত করতাম, ফাযকুরুনি আযকুরুকুম, ঠিক না? এখন সাহেব কেবলা খেদমত অভিযোগ গেল, সাহেব আবু নসর সাহেবের কোরআন শরীফ সহি হয় না। সাহেব কয়, আল্লাহ কি সবাই সব গুণ দান করেননি? আল্লাহ সহি করি নাই বা, সুবহানাল্লাহ। একদিন সাহেব আস্তে আস্তে বলতেছিল, আমি যখন কোরআন শরীফ তালাওয়াত করি তখন একটু খেয়াল করি নাই বা, আর সুযোগে এক রমজান শরীফ আমার বাড়ি চলে যাই বা, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে আল্লামা সাহেব কেবলার উসিলায় আমেরিকার মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায়, জাপানের মতো জায়গায়, কোরিয়ার মতো জায়গায় আজকে গোটা পৃথিবীব্যাপী কোরআন শরীফের খেদমত চলতেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আসুন গভীর মনোযোগ। আল্লাহু আকবার। মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি একখানা দলিল পে একখানা কাউল ইমাম মালিক রব্বানি সাহেবের একখানা কাউল নকল করতেছেন। দলিল মান তাফাক্কাহা ওয়া লাম তাসাওয়াফ, মান তাফাক্কাহা ওয়া লাম তাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম তাফাক্কাহ ফাকাদ তাযাল্লাকা, ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যেই ব্যক্তি শুধু শরীয়ত করে, ইলমে তাসাব্বুফ মানে না, ইলমে মারফত মানে না, সেই ব্যক্তি হলো ফাসিক। সবাই মুখ খুলে বলো, সেই ব্যক্তিকে। আরেক দল আছে শুধু মারফত করে, রোজা নামাজের দ্বার ধারে না, ভাইজান পাক পবিত্রতার দ্বার ধারে না, আমার নামাজ ফিরে পড়ে, বলে নাউজুবিল্লাহ। এগুলো কুফরি আকীদা। সবাই মুখ কি আকীদা? কুফরি আকীদা। শুধু মারফত করে, ভাইজান গো, ইলমে শরীয়তের দ্বার ধারে না, রোজা নামাজের দ্বার ধারে না। ইমাম সাহেব ঘোষণা দিচ্ছেন সেই ব্যক্তি হলো জিন্দিক, বলে নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতকে মান্য করে, এর উপর আমল করে, এর নাম হলো মুহাক্কিক, তার অপর নাম হলো আল্লাহর ওলি। ইলমে বাতিন হামচো মাসকা, ইলমে জাহির হামচো শির, ইলমে বাতিন হামচো মাসকা, ইলমে জাহির হামচো শির, কাইবু ওয়াদবে শিরি মাসকা, কাইবু ওয়াদবে পীরে পীর, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার,
শরীয়তটা হলো দুধের মতো। সবাই মুখ করে বলো শরীয়তটা কিসের মতো? আবার বলো কিসের মতো? দুধ ছাড়া কে কোথায় মাখন পেয়েছে, আর শরীয়তের আনুগত্য ছাড়া কে কোথায় ভাইজান এই যে আপনার মারফত পেয়েছে, আর পীর ছাড়া কে কোথায় পীর হয়েছে। ইঞ্জিনিয়ার হতে হলে জাগতিক ইঞ্জিনিয়ারদের ছাত্র হতে হবে, ডাক্তার হতে হলে ডাক্তার সাহেবদের ছাত্র হতে হবে, প্রফেসর হতে হলে প্রফেসর সাহেবানদের ছাত্র হতে হবে, মাওলানা সাহেব হতে হলে মাওলানাদের ছাত্র হওয়া লাগবে, নেতা হতে হলে নেতা ভাইদের ছাত্র হওয়া লাগবে, ব্যবসায়ী হতে হলে ব্যবসায়ী ভাইদের ছাত্র হওয়া লাগবে, কারি সাহেব হতে হলে কারি সাহেবের ছাত্র হওয়া লাগবে, ইমাম সাহেব হতে হলে ইমাম সাহেবের ছাত্র